রাজ্যে নথিভুক্ত হচ্ছে ভুয়ো ভোটারের নাম। 26-এ ভোটের আগে সরব তৃণমূল। অনলাইনে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণে বিরোধী তৃণমূল, জানালেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর এই নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যাবে তৃণমূল। ভোটার তালিকা সংশোধনের কাজ ডিএম এজিএমদের আগে জানতেন না, কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি এক দুদিনের মধ্যে আমার এলাকায় মিটিং ডাকছি এবং আমি নিজেই ইলেকশন কমিশনের যে অফিস আছে আমাদের ওখানে, সেখানে গিয়ে পরিষ্কার বলবো এবং চিঠি দিয়ে জানাবো যে একটাও ভোটার উইদাউট ভেরিফিকেশন হবে না, অনলাইন হবে না, একটাও হবে না। যদি হয় তাহলে কিন্তু তার জন্যে মানুষকে নিয়ে বিক্ষোভের রাস্তায় যাবো, পরিষ্কার কথা। আমরা ওই দিল্লি হরিয়ানা করতে দেবো না পশ্চিমবাংলায়। কমিশনে জানাবো যে প্রত্যেকটা ভোটার অনলাইনে করলে হবে না, তার ভেরিফিকেশান চাই। তার ভেরিফিকেশান হবে, তাকে হিয়ারিং করতে হিয়ারিং হবে, তারপরে তার ভোটার লিস্টের নাম উঠবে। এক জায়গা থেকে হয়ে গেল ইশারা আর তার নামগুলো ভোটার লিস্টে উঠে গেল, সেটা চলবে না। ঠিক আছে, যে রাজ্যে যেরকম পরিস্থিতি আমরা বলতে পারবো না। আমাদের রাজ্যে আমরা সতর্ক প্রহরী, আমরা সেই প্রহরীর কাজ করব। ডিএমই হোক, এডিএমই হোক, যেই হোক না কেন, আমরা সতর্ক প্রহরীর মতো সেই কাজ করবো। কি পদ্ধতিটা কি? ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 14 বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন। ইলেকটোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওনার কোনো কাণ্ডজ্ঞান আছে? 16 লক্ষ ডুপ্লিকেট ভোট আমরা বের করে দিয়েছি, ডিলিট করাবো বিধানসভা ভোটের আগে। নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় তৃণমূল নেতা গ্রেফতার। গতকাল কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা অরুণময় দাসকে। আজ ধৃত নেতাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে। এই ঘটনায় অভিযুক্ত আরেক শিক্ষক এখনো ফেরার। নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় এবার গ্রেফতার হলেন এক তৃণমূল নেতা। গতকাল কলকাতার পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা অরুণময় দাসকে। আজ ধৃত নেতাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে। ঘটনায় অভিযুক্ত আরেক শিক্ষক এখনো ফেরার। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কি ঘটেছে? কেন নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষককে মারধর করা হয়েছে? কি অভিযোগ? নিউ ফরাক্কা হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে স্কুলের যে মধ্যেই পরিচালন সমিতির সভাপতির উপস্থিতিতে যে একাডেমিক কাউন্সিলের যে শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে একটা বৈঠক চলাকালীন মারধর করা হয় এবং তিনি আহত হন। মালদা মেডিকেল কলেজে দীর্ঘদিন ভর্তি ছিলেন এবং তার পা ভেঙে গেছিল, তার অস্ত্রোপচার হয় বলে আমরা পরিবার সূত্রে জানতে পারছি। এরপরেই যে প্রধান শিক্ষকের স্ত্রী 5 জনের নামে পরিচালন সমিতির সভাপতি অরুণময় দাস সহ আরো 4 জন শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেন। ঘটনার পরদিনকেই একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছিলেন, তিনি এখন জেল হেফাজতে রয়েছেন এবং তারপর থেকেই অপর 3 শিক্ষক এবং এই যে স্কুল পরিচালন কমিটির সভাপতি অরুণময় দাস তারা গাদা কাঁদিয়েছিলেন। গতকাল অরুণময় দাসকে কলকাতা পার্ক স্ট্রিট থানা থেকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। তারপরে তারা ফরাক্কা থানার পুলিশের হাতে তুলে দেন এবং অরুণময় দাসকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয়েছে। আজকে তাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে। ধন্যবাদ।